ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ 14-15 এই জুন মাস থেকে শুরু করে সময়টা আগামী 27 এবং 28 জুন সময়কালের মধ্যে গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে। বেশ কিছু শুভ যোগের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আচমকা একটা বড়সড় পরিবর্তনের সুযোগ, বড়সড় উন্নতির এবং সফলতার যোগ তৈরি করতে চলেছে। গ্রহগোচরের আমূল এই পরিবর্তন আপনার জীবনকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা। ধনুরাশি, যার ইংরেজি নাম হচ্ছে স্যাজিটেরিয়াস সাইন, তো এই ধনুরাশি জাতক-জাতিকাদের জন্য বর্তমানে যে গ্রহগোচরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে প্রভাবিত করছে, যেটা কি আপনার সাপেক্ষে রাহু তৃতীয় ঘরে, শনি চতুর্থ ঘরে, বুধ শুক্র আপনার ষষ্ঠ ঘরে, বৃহস্পতি সপ্তমে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন। যার সবার প্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, আপনারা এতদিন ধরে যে রিলেশনের জায়গায় সমস্যা লক্ষ্য করেছেন, কারো কারো ক্ষেত্রে অপমান, লাঞ্ছনা এই সব সহ্য করতে হয়েছে, কোনো কোনো জনের তো ব্রেকআপের পরিস্থিতিও লক্ষ্য করা গেছে। আবার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, তর্কতর্কি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ, কোনো কোনো জায়গায় আপনাকে অপমানও সহ্য করতে হয়েছে আপনার বর্তমান পরিস্থিতির জন্য। আর্থিক ক্ষেত্রে আপনার সঞ্চয় চেষ্টা করেও সঞ্চয় করতে না পারা, একাধিক খরচের মুখোমুখি হওয়া, চাকরির জায়গায় রাজনীতি, চাকরি প্রাপ্তিতে সমস্যা, বা যারা চাকরির জায়গায় রয়েছেন সেক্ষেত্রেও নানান দিক দিয়ে সমস্যা আপনারা লক্ষ্য করেছিলেন। এবারে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আসবে। কেউ কেউ তবু আরও জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি পেয়েছেন, পারিবারিক ক্ষেত্রে সমস্যা একের পর লেগেছিল, সেইগুলো জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। দু এক জায়গায় এখনও দেখে রাখার বিষয় রয়েছে, তো সেই সবটাই নিয়ে আলোচনা, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝবেন। তো এর পরবর্তী সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে খুবই ভালো সুযোগ বা সময়টা পেতে চলেছেন। ব্যবসার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। কেউ কেউ যদি আপনার ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাবেন ভাবছিলেন, আপনাদের জন্য সেই জায়গা অত্যন্ত প্রবলভাবে সুযোগ তৈরি করবে। কারণ বুধাদিত্য রাজযোগের বিশেষ শুভ প্রভাব আপনার এই বিদেশ যাত্রা বা বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আপনাকে একটা পজিটিভলি হেল্প করবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে সহায়তা করছে গ্রহগোচরের এই সমন্বয় যোগ, যেটা কিন্তু আপনাদের বিদেশে যাত্রা গতিবিধিকে বাড়িয়ে দিতে পারে, বা যদি কোনো রকম সমস্যা ছিল, যদি কোনো ডকুমেন্টস রিলেটেড সমস্যা ছিল, সেগুলোর সমাধান হবে। এছাড়া হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় ভুগছিলেন, ব্যবসার ক্ষেত্রে কোনো লোন অ্যাপ্রুভেড হচ্ছিল না, এই ধরনের জায়গায় আপনার লোন সহজে প্রাপ্তি হতে পারে বা লোনের সমস্যা মিটে যেতে পারে, এরকম কোনো সুখবর আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। আর এমনি যারা লোন নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, সেটা কিন্তু হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটা রয়েছে, খেয়াল রাখবেন। আর এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে যে সমস্যাটা ছিল, আপনাদের সেই সমস্যার সমাধান ঘটবে, যার কারণেই কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ ঝগড়াঝাটি আপনারা লক্ষ্য করেছেন, সেটা কিন্তু এবারে আপনাদের একটা মেলবন্ধনের পর্যায়ে জায়গায় কিন্তু পৌঁছাবে। কারো কারো বিবাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন। কারো কারো বিবাহ ফাইনাল হবে, এরই মধ্যে কথাবার্তা যদি কারো চলছে, তো সেটা কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে যদি কোনো রকম সমস্যা আপনারা লক্ষ্য করছিলেন, তো সেই ক্ষেত্রে বা টাইম সুযোগ খুঁজছিলেন, তাহলে বলবো এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে শুভ সময় থাকছে। বা যারা মেডিকেল ইস্যুবে সমস্যা কোনো কিছু উপলব্ধি করছিলেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা কোনো সমস্যা ছিল, সেগুলো কিন্তু সমাধান ঘটবে এবং একটা ভালো সময় আপনাদের জন্য থাকতে চলেছে। কারণ একে তো শুক্রের উপস্থিতি অত্যন্ত পজিটিভভাবে আপনার পঞ্চমে রয়েছে, যার কারণের মধ্যে আপনাদের প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু খুবই আরও ভালো হবে। যদি আপনাদের জীবনে প্রেম ছিল না, সেই জায়গায়ও প্রেম আসতে পারে, কারোকে নতুন করে ভালো লাগা, ভালোবাসা, এই ব্যাপারগুলো দেখা যাবে।
আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কর্মস্থানেই কিন্তু কারোকে ভালো লাগা এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। আর যাদের প্রেম বিবাহ কারোর সম্ভাবনা হতে পারে। জমি জায়গা সংক্রান্ত যারা কাজ করছেন বা কাজ করতে চাইছেন, হয়তো কোনো কনস্ট্রাকশনের কোনো কাজ করতে চাইছেন, কোনো ইলেকট্রনিক জিনিসের কেনাকাটা প্ল্যান করছেন, আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কিনেও নিয়েছেন ইলেকট্রনিক্যাল কিছু জিনিসপত্র, গাড়ি বাড়ি, হয়তো কেউ কেনার প্ল্যান করছেন, কারোর অলরেডি কেনা হয়ে গেছে, এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি কারোর এখনও হয়নি, তো আগামী সময়কাল, আগামী এই 27-28 জুনের মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ফল, ভালো কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে। লাক্সারিয়াস কিছু জীবনযাপনের যাত্রার সুযোগ পাবেন, অর্থাৎ কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বিলাসবহুল জীবনযাপন কাটানো, এই রকম সুযোগটাও কিন্তু আপনাদের থাকবে। এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখতে পারেন। এর পরবর্তী যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, কোনো ফ্রিল্যান্সিং কাজ করেন, অনলাইন এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের বেশ ইনকাম ভালো থাকবে বা সেখানে আপনাদের উন্নতি, বেশ ভালো পপুলারিটি পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। তবে একটা কথা বলবো আপনাদেরকে, কি আপনারা ইনভেস্টমেন্টের ব্যাপারে একটুখানি বুঝে চলবেন। যদিও বা সময়কাল আপনাদের জন্য রয়েছে ভালো, আপনার ইনভেস্টমেন্টে লাভবান হওয়ার সুযোগ থাকবে, তেমন কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে এগোতে হবে, না হলে লোকসান হতে পারে, ক্ষয়ক্ষতির একটা পর্যায়ে যেতে পারে। তাই আপনাকে সেটা একটু ধ্যান রাখতেই হবে। এছাড়া যারা বিদেশে যাবেন ভাবছেন, সেক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যাত্রা এগোতে পারেন, সময়কাল খুবই ভালো থাকবে। এটা কিন্তু আমরা অলরেডি বলেছিলাম, তো সুযোগটা রয়েছে, তাই অবশ্যই ধ্যান রাখবেন। আপনাদের সামাজিক ক্ষেত্রে যে পরিমাণ আপনি পরিশ্রম করেছেন, সমাজের জন্য যে যতটা কাজ করেছেন, সেই স্বরূপ আপনি কিন্তু সম্মান পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পাবেন। কাজের জায়গায়ও সেম, আপনি অনেক কাজ করেছেন আপনার কাজের জায়গায়, কিন্তু কাজের ক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য সম্মান বা পাওনাটুকু কিন্তু পাচ্ছিলেন না। এবারে সেই সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে এবং সেখানে উন্নতি রয়েছে। দেখে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আপনি আপনার মায়ের হেলথ গুরুত্ব রাখবেন, আপনি আপনার পিতার হেলথ অবশ্যই গুরুত্ব রাখবেন। সিনিয়রদের সঙ্গে একটু বুঝে চলবেন, সেখানে মতভেদ, মতপার্থক্য দেখা দিতে পারে, কখনো কখনো ঝগড়া অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে স্বাস্থ্যের ব্যাপারে যদি বলা যায়, আর তেমন স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তো স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টই থাকবে। তবুও বলবো স্কিনের ব্যাপারটা একটু খেয়াল রাখতে, খাওয়া দাওয়া একটু বুঝে রাখবেন, দ্যাটস ইট। আর তেমন কিছু চিন্তার কোনো ভাবনার কোনো বিষয় নেই। ওভারঅল আর অন্যান্য গ্রহের যে উপস্থিতি, শুক্রের পজিশনের হিসাবে খুব ভালো রয়েছে। শুক্র আপনাকে সফলতা দেবে, লাক্সারিয়াস জীবনযাপন দিতে পারে, প্রেম দিতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সুখবর দিতে পারে, প্রেম বিবাহ ক্ষেত্রে যোগ তৈরি করবে। একে তো বৃহস্পতি সপ্তমে রয়েছে, আপনাদের এটার জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। আর অর্থ সঞ্চয় ভাগ্য নিশ্চিতভাবে খুব ভালো, আপনার অর্থ বাড়বে। কাজকর্মের জায়গায় নতুন নতুন সুযোগ পাবেন। হ্যাঁ, যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরির যোগাযোগ হতে পারে। কোনো ইন্টারভিউ যদি রয়েছে, আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ তৈরি করছে, কারণ বুধ সূর্য ষষ্ঠ ঘরে রয়েছে, যেটা কিন্তু আপনার চাকরির জায়গায় একটা ভালো পরিবর্তন দেবে, চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ দিতে চলেছে। সূর্য বিশেষ করে ষষ্ঠ ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়, সেই সঙ্গে বুধাদিত্য রাজযোগ আপনার জন্য একটা পজিটিভ রেজাল্টই এনে দেবে চাকরির জায়গায়। তাই চাকরি ক্ষেত্রে আপনারা কোনো সুযোগ পেলে হাতছাড়া করবেন না, চাকরি ক্ষেত্রে অবশ্যই লেগে থাকুন, ফর্ম ফিল আপ করুন। ইন্টারভিউ থাকলে অবশ্যই কনফিডেন্সের সাথে আপনারা ইন্টারভিউ দিতে পারেন, খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা, ভালো ফলাফল হতে পারে, কারো নতুন চাকরি বাকরি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, ভালো থাকবেন। আর দেখে রাখার বিষয় তো বললামই, কিছু উপাচার আপনারা সেই সঙ্গে করতে পারেন, যেটা হচ্ছে আপনারা অবশ্যই সূর্যদেবের পুজো করবেন, অর্থাৎ সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা আপনার জন্য খুব কার্যকরী হবে। আর হচ্ছে হনুমানজির পুজো করুন, এতে আপনার ভাগ্যের সাপোর্ট, উন্নতি থাকবে, শত্রুপক্ষের ঝামেলা অনেকখানি কমে যাবে। হনুমানজির পুজো করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করবেন, খুব ভালো ফল পাবেন। আর হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, দান করবেন। আপনি 10 টাকা পারবেন 10 টাকা দান করবেন, 100 টাকা পারবেন 100 টাকাই দান করবেন।
এই নয় যে এতটাই করতে হবে। আপনি আপনার মতো করে অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন, পূজা অর্চনায় মনোযোগী হন। হ্যাঁ, ধার্মিক যাত্রা হতে পারে কেতুর জন্য, এটা কিন্তু একটা সুযোগ দেবে। আপনারা অবশ্যই সেই জায়গায় যেতে পারেন। সময়কাল ভালো যাচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।